এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমি রাই আর তোমরা দেখছো মি রাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা নতুন জায়গার সন্ধানে। সেখানে আমি অলরেডি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর সেখানে তোমরা বসে আড্ডা মারতে পারবে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে আসতে পারবে। এবং সেখানে তার সাথে তোমাদের যে সন্ধ্যের আড্ডা সেইটাকে পরিপূর্ণ করবে বিভিন্ন স্ন্যাক্স আইটেম। এবং সেখানে একটা দারুণ ভিউ, যেখানে তোমাদের গেলে অলরেডি মন ভালো হয়ে যাবে। যাচ্ছি আজকে একটা পার্টিকুলার দোকানে, যেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের আইটেম। সেই আইটেমগুলোকে ট্রাই করতে আমি যাচ্ছি, আর তোমাদের সাথে করব আজকে আমি সেটা শেয়ার। তো লেটস গো। পৌঁছে গেছি সেই জায়গাটাতে। এবার চলো তোমাদেরকে ভিতরে গিয়ে সেই জায়গাটা যে কি দুর্দান্ত সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখন আমি দাঁড়িয়ে এখানে আসার যে মূল কারণ সেখানে, আর এটাই হলো সেই দোকানটা যেটার ব্যাপারে তোমাদের কাছে করব আজকে শেয়ার। সো দেরি না করে আগে চলো এই শপটির যারা ওনার তাদের সাথে কথা বলে নিই। A few moments later. হাই এভরিওয়ান, আমি রূপালী পাল, কেক ডিজাইনার, কলকাতার। আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল কেক কম্পিটিশনস উইন করেছি। তো আমার একটা একাডেমি আছে কলকাতায়, খুব বড় সড়ো বললে ভুল হবে, কিন্তু হ্যাঁ মোটামুটি যেটা আমি এস্টাবলিশ করেছি 2017 থেকে চলছে একাডেমিটা। সেখানে আমরা বিভিন্ন ধরনের বেকিং এন্ড কনফেকশনারিজ ক্লাসেস পড়িয়ে থাকি। আর অনেক অনেক সাকসেসফুল বেকারস আমাদের এখান থেকে বেরিয়ে তারা এখন সাকসেসফুল হোম বেকারি বিজনেসটা রান করছে বাড়ি থেকে বসে। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকুন অবশ্যই আসবেন। আর এবার তোমার প্রশ্ন বলো, কি করতে চাও, কি জিজ্ঞাসা আছে? আচ্ছা, তোমার হচ্ছে এই প্রফেশনে কবে থেকে আসা, আর সেইটার পিছনে রিজনটা কি? ওকে, সো আমি বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড আমার টিচিং। তো টিচিং থেকে আমার মনে হলো, যখন আমি টিচিং এ জয়েন করেছি এসে আফটার এমএসসি বিএ, তখন আমার মনে হলো কোথাও যে আমার বাচ্চা পড়াশোনাটা মিস হচ্ছে। আমি স্কুলে যখন জয়েন করেছিলাম, বাচ্চার পড়াশোনাটা দেখছি পাশে বসে ও পড়ছে, কিন্তু আমি ওর পড়াশোনাটা দেখতে পাচ্ছি না। কেন? আমি নিজের টিচিং এর ব্যাপার সব রেডি করছি নেক্সট ক্লাস। তো সেই ক্ষেত্রে দেখলাম আমার বাচ্চা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে পড়াশোনায়। তাতে করে আমার মনে হলো যে বাবা, আমার বাচ্চার ক্যারিয়ার বা বাচ্চার চাইল্ডহুড স্টাডিটাকে আমি জলাঞ্জলি করে আমি নিজের ক্যারিয়ারটার উপর কনসেন্ট্রেট। তখন আমার মনে হলো যে এটা প্রপার মায়ের গাইডেন্স নয়। তো আমার বাচ্চার জন্য আমাকে এমন কিছু প্রফেশন চুজ করতে হবে যেখানে আমি কমফোর্টেবল, বাড়ি থেকে বসে কাজ করতে পারি, ফ্লেক্সিবল টাইম বাচ্চাকেও দিতে পারি পড়াশোনার জন্য। দেন আমি ডিসাইড করলাম যে আই উইল কুইট মাই জব, আর স্কুল টিচিং থেকে আমি ছেড়ে দিলাম। আই ওয়াজ ওয়ার্কিং ফর, আমি ছিলাম আপনার কেন্দ্রীয় বিদ্যালয় কমান হসপিটাল সেখানে, বাট তারপরে আমি ছেড়ে দিলাম। তার আগে একটা গভর্নমেন্টে ছিলাম, সেটাও ছেড়ে দিলাম। তারপরে বাচ্চাকে, বাড়িতে সবাই আপসেট যে কেন আমি টিচিং জবটাকে, এত ভালো প্রফেশনটাকে ছেড়ে দিলাম। তারপরে আমি বললাম যে না, আমার বাচ্চাকে টাইম দেওয়া হচ্ছে। এন্ড দেন আমি ছেড়ে ডিসাইড করলাম যে আমার যেটা কুকিংটার উপরে ভীষণ আগ্রহ ছিল, অনেকগুলো প্রাইজেস আছে কুকিং থেকে, তো আমি কেন না বেকিংটাকে ট্রাই করি। আমার ছোটবেলা থেকে প্যাশন ছিল বেকিং এর। তো আমার হাজবেন্ড বলে ঠিক আছে, দেখো যেটা তোমার ঠিক লাগে। And then started my career with ছোট ছোট বেকিং এর ক্লাসেস করে কারো থেকে, বাট দ্যাট ওয়াজ নট আ প্রপার ক্লাস। ফাইনালি আমি আস্তে আস্তে নতুন ক্লাসেস করতে লাগলাম বড় বড় শেফদের থেকে, যেখানে আমাকে কি হলো, আমি নিজেকে আপগ্রেড করতে লাগলাম প্রপার প্রফেশনাল ওয়ে। এন্ড ফাইনালি আমি আমার কেক ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্স কোর্সটা করলাম হোয়াইট ক্যাপস ইন্টারন্যাশনাল স্কুল অফ পেস্ট্রি, সেটা হলো ব্যাঙ্গালোর। তো ফুল ফ্লেজেড বেকারি চালানোর জন্য কি কি করতে হয় সবকিছু আমরা আমাদের ক্লাসেসে শেখাই, কি কি লাইসেন্সের প্রয়োজন হয় সবকিছু। তো দিস ওয়াজ মাই জার্নি। আর আমার ফ্রেন্ড আপনাদের থেকে এটা ডিসকাস করছে, আমার পছন্দ হয়েছে, আমার এখানে ফুডস টেস্ট ভালো লেগেছে। তো তখন উনি আমাকে ইয়ে করলেন যে আপনার ব্লগিংটা উনি আমার নিতে চান। সো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি টু ইউ, থ্যাংক ইউ ডিয়ার। যে রাই, থ্যাংক ইউ রাই, আমি ডিয়ার বললাম। রাই যে আপনাদের সামনে এটা তুলে ধরলো, তার জন্য আমরা থ্যাংক ইউ সো মাচ রাই। আচ্ছা, তোমার হচ্ছে মানে যেটা যে তুমি ক্লাস করাও সেটা কোথায় করাও? আমার একাডেমিটা হলো, নাম হলো সুইটি পাই দ্য একাডেমি অফ কেক ডেকর। এটা একেবারে কুদঘাট মেট্রো স্টেশনের অপোজিটেই আছে, অবস্থিত সেকেন্ড ফ্লোরে।
আস্থা বিল্ডিং বললেই হবে। তো আমরা সারাটা বছরই ক্লাস, প্রত্যেক মাস। আচ্ছা, তোমার সাথে ধরো যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে সেটা কিভাবে কন্ট্যাক্টটা করবে? আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9831769882। আই রিপিট, 9831769882। আচ্ছা, তোমাদের মেবি একটা ইনস্টাগ্রামে পেজ আছে। ইয়েস, অফকোর্স, আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে। তো সুইটি পাই বাই রূপালী পাল আমার পেজের নাম, আর ফেসবুকে পেজ আছে রূপালী পাল .5, আর না হলে সরি, এটা আমার প্রোফাইল রূপালী পাল .5। আর যদি পেজ বলো, ওটাও সুইটি পাইয়ের নামেই আছে, যদি আচ্ছা। সার্চ করো ইউ উইল গেট ইট। আচ্ছা, এখানে এই বিজনেসে কবে থেকে? আচ্ছা, এটা হলো আমাদের একটা ছোট ব্রাঞ্চ বলতে পারো। কেন, বেকিং একাডেমিতে কি হচ্ছে, আমাকে বেকার্সরাই চিনতে পারছে, আমার নামটা ওদের জগতে আমরা আছি। কিন্তু সাধারণ মানুষ অব্দি পৌঁছাতে গেলে তো আমাকে আই হ্যাভ টু রিচ দ্য পাবলিক, মানুষের মধ্যে আমাকে মিশতে হবে। হ্যাঁ। সেই ক্ষেত্রে এটা একটা বেস্ট অপরচুনিটি আমার কাছে এসেছিল, যে এখানে ইয়ে দেওয়ার স্টলের ব্যাপারে। সো আই ডিডন্ট লুজ ইট, আমি ওটাকে ছাড়তে চাইনি। অবশ্যই এটা খুব ভালো অপরচুনিটি, তাই জন্য আমরা এখানে আমাদের একটা ছোট ব্রাঞ্চ হিসাবে এসেছি। আর এটা লাস্ট অগস্ট 14 তারিখে খোলা হয়েছে, এই অগস্ট 14 তারিখে 1 বছর। আর এটার নাম আছে অ্যাকচুয়ালি সুইটি পাই বেকস এন্ড ফ্রাইজ, বা বেকস এন্ড ফ্রাইজ এন্ড বেকস, যেটা বলবেন। কেন কি আমাদের এখানে ফ্রাইজ সেগমেন্টও হয়, আর বেকিং সেগমেন্টটা আমি রাখি, হাজবেন্ড ফ্রাইটা। আচ্ছা, তো আঙ্কেল এখানে অলরেডি বিজি আছে, তিনি অলরেডি কাজ করে চলেছেন। আমি ইন্টারভিউটা যার জন্য আন্টির থেকে নিচ্ছি। আচ্ছা, তোমার এখানে আসলে কি কি পাওয়া যাবে? ওকে, আমাদের এখানে আসলে যদি প্রাইস থেকে বলি, আমরা ঘুরিয়ে ফিরিয়ে সবই রেগুলার রাখি, বাট মাঝে সাঝে কোনোটা অফ থাকলে, হয়তো আমাদের প্রেশার থাকলে বস প্রেশার, রেগুলারলি ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, আর চিকেন চিজ বলস, চিকেন লাভ বাইটস, কেএফসি স্টাইলের তিনটেই পাবে, লাইক কেএফসি ক্রিসপি চিকেন স্ট্রিপস, বোনলেস স্ট্রিপস, ক্রিসপি চিকেন ড্রামস্টিক, ক্রিসপি চিকেন উইংস, তিনটেই পাবে। তার সাথে আমাদের কেএফসি স্টাইলের যেটা বার্গার হয়, সেম বার্গার র্যাপস পাবে। তারপর আমাদের স্যান্ডউইচেস আছে, গ্রিল স্যান্ডউইচেস উইথ চিজ, উইদাউট চিজ, অ্যান্ড অফকোর্স পাও ভাজি আছে, যেটা নতুন অ্যানাউন্স হয়েছে, একটা নতুন এডিশন, যেটা জেনারেলি কোনো জায়গায় কেউ শুনে না থাকে, সেটা বলছি। সেটা হলো চিকেন পাও ভাজি। এটা খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি এখানে আমরা, বিকজ কেউ কোথাও খাইনি এটা। আর এটা বেসিক্যালি আমার বাচ্চার ইনোভেশন, ও খেতে ভালোবেসেছিল বলে ও বললাম আমি একবার রান করে দেখো, যদি পছন্দ হয়, যারা চিকেন পছন্দ। দেন উই গট আ ভেরি গুড রিভিউ। তো আমাদের নর্মাল পাও ভাজি, চিজ পাও ভাজি, চিকেন পাও ভাজি এন্ড চিকেন চিজ পাও ভাজি সেগমেন্ট আছে। তাছাড়া বেকসে অনেক কিছুই থাকে, ব্রাউনিস থাকে, ফাজ ব্রাউনিস, পিওর চকলেট ফাজ ব্রাউনিস, চকলেট ট্রাফল পেস্ট্রি ঘুরিয়ে ফিরিয়ে আসে। উই হ্যাভ চিজ কেক সেগমেন্ট, যেটা দেখাতে পারি। হ্যাঁ, ওটা তোমার স্পেশাল। Yes, cheesecake is my special signature one. So, একটা খেলে সেকেন্ড টাইম সবাই চায়, সেটা ম্যাঙ্গো চিজ কেকস, এন্ড দ্যাট ইজ কমপ্লিটলি উইদাউট এগ এন্ড জেলেটিন ছাড়া। ঠিক আছে। সো তার সাথে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিজ থাকে, যেটা আমরা বরফের মধ্যে রাখি যাতে এটা কুল থাকে, খেতে ভালো লাগে। সো দিস ইজ ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, আপনি বাড়ি নিয়ে গিয়ে আরামসে 3 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন, এতটা গ্যারান্টি দিচ্ছি। আমরা পুরোটাই এগলেস করি, এটাও ডিম ছাড়া কিন্তু। So, এইসবই আমাদের সেগমেন্টস। আর নতুন যদি কিছু এডিশন হয়, যেরকম মাটনের ইচ্ছে আছে, মাঝখানে এনেছিলাম, তো একটু গরমের জন্য একটু মাটনটাকে অ্যাভয়েড করছি, এন্ড কাস্টমার্স একটু বলছে যে আন্টি একটু ঠান্ডাটা, একটু গরমটা কমলে আমরা আবার ইয়ে করবো। তো আমরা মাটনটাও সেগমেন্ট করি, তো মাটনটাও আপনি ইয়ে করতে পারেন, ট্রাই করতে পারেন। আচ্ছা, এইখানে যে জায়গাটা যেটা রয়েছে, সেই জায়গাটার নাম আর এখানে কিভাবে আসবে লোকে? আচ্ছা, এই জায়গাটার নাম হলো লাইলকা লাইলকা মাঠ বা লাইলকা পুকুর বললে পরে, যে কেউ আপনাকে অটোতে রানীকুটি থেকে আপনি আসতে পারেন। ওকে, আর এটা খুবই সেফ, মানে 3 দিক যেহেতু পুরো আটকানো থাকে, 3টে গেট আছে দিক দিয়ে, কিন্তু কোনো ভেহিকলস ঢোকা অ্যালাউড না, না টু হুইলার না 4 হুইলার। তার জন্য কিন্তু বাচ্চারা থেকে নিয়ে সবাই এখানে খেলাধুলা করে, আর মারা বাচ্চাদেরকে নিয়ে বসে, সব ফ্যামিলিরা এসে সানডে স্যাটারডে খুব এনজয় করে। উইকেন্ডসটা ভীষণ রাশ থাকে, যদি একটু টাইম নিয়ে ভালো করে বসে খেতে চাও তো উইকডেজে এসো। আর যদি মনে হয় যে না, আমার বেশ ভিড়ভাড়টা দেখে বেশ মজা করবো, একসাথে বন্ধুরা মিলে আসবো, তো মাঠ আছে পিছনে, মাঠে বসেও আড্ডা দিতে পারো আর খাবার এনজয় করতে পারো। এই মাঠে কিন্তু টাইম টু টাইম ফাংশনসও হয়। ক্রিসমাসে কিন্তু অলওয়েজ চেক আউট করবে, ক্রিসমাসে এখানে ফাংশন হয় 31st-এ, অ্যান্ড খুব সুন্দর সাজানো হয়, ক্রিসমাস ট্রি অ্যান্ড এভরিথিং। তো একটুখানি এখানে খোঁজ রাখবে, লাইলকা মাঠ লিখলেই চলে আসবে। তো এখানে অনেকগুলো ফুড স্টল, যেখান থেকে ইচ্ছে হয় খেতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম রাইট, থ্যাংক ইউ সো মাচ। সুইটি পাই বাই রূপালী পাল,
এটা আমাদের ইনস্টাগ্রাম পেজে। থ্যাংক ইউ যারা যারা পছন্দ করছো আমাদের খাবারটা এখানে এসে খেয়ে প্লিজ ফলো করো। আর রিভিউ দিতে চাইলে গুগলে গিয়ে রিভিউ দিতে পারো। আমার সুইটি পাই নামে আমার গুগল পেজ আছে, সুইটি পাই একাডেমি অফ কেক ডেকোর সার্চ করলে এসে যাবে। সো প্লিজ লাইক এন্ড ফলো আস, যাতে আমরা গ্রো করতে পারি, আরো অনেক জায়গায় পৌঁছাতে পারি, সবার কাছে পৌঁছাতে পারি। সবাই চলে এসো এখানে খেতে। হ্যালো বন্ধুরা, তো একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট ছিল তোমাদের সবার জন্য। যারা যারা বেকিং ভালোবাসো বা যারা যারা বেকিং এ কেকস এর উপরে আর্ট দেখতে চাও, এখন কিন্তু কেকটা আর কেক রয়ে যায়নি, এটা একটা আর্ট ফর্মে চলে গেছে। অ্যাব্রড থেকে ইন্ডিয়াতে এটা খুব বড় একটা ইম্প্যাক্ট করেছে। সো আশা করি তোমরাও এটা দেখতে চাইবে। যদি এটা উইটনেস করতে চাও অবশ্যই মিস করবে না। জানুয়ারির 11 আর 12 তারিখে আসছে, আগামী জানুয়ারি 2025-এ 11 and 12 অফ জানুয়ারি। এটা হচ্ছে হালদিরাম ব্যাংকুয়েট বালিগঞ্জে। অবশ্যই দুদিন আমরা 10টা থেকে স্টার্ট করব, বিকেল 6টা অবধি। যে কোনো টাইমে এসে দেখে যেতে পারো। নানান ধরনের কেক আর্ট অল ওভার ইন্ডিয়া থেকে কম্পিটিশন আমরা অর্গানাইজ করছি। এটা থার্ড নাম্বার ইয়ার, সিজন 3 হচ্ছে। তো লাস্ট 2 সিজনস আমাদের সুপার ডুপার হিট গেছে, তো এটা আমাদের থার্ড সিজন হবে। তো ডেফিনেটলি তোমরা কিন্তু এসে এটা উইটনেস করো। আশা করি তোমরা ভাবতেও পারবে না যে কেকটা কেকের মতন রয়ে যায়নি, আর যেটা আর্ট ফর্মে চলে গেছে। তো যেরকম পেইন্টিংস হয় কেকস এ, নানান ধরনের পেইন্টিং দেখবে, স্কাল্পটিং দেখবে, যেটা মাটিতে হয় ক্লেতে, সেগুলো কেকসে হয়। সো এগুলো তোমাদের কাছে একদমই অদ্ভুত আর নতুন ধরনের লাগবে। সো ডোন্ট মিস দিস অপরচুনিটি, অবশ্যই ভিজিট করো। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা প্রথমেই ট্রাই করতে নিয়ে নিয়েছি এই দোকানের স্পেশাল অ্যান্ড মোস্ট ডিমান্ডেড আইটেম চিকেন পাও ভাজি। আমরা মেইনলি জানি যে পাও ভাজিটা কিন্তু ভেজ ফুডের মধ্যে পড়ে, বাট সবাই তো সবসময় ভেজ পছন্দ করে না, কারণ নন ভেজ খেয়ে সচরাচর যারা অভ্যস্ত তারা কিন্তু সহজে ভেজ আইটেম খেতে অতটা চায় না। তাই আমাদের মতো নন ভেজিটেরিয়ানদের কথা চিন্তা করে ভেজ ফুডই নন ভেজ অপশনে নিয়ে চলে এসেছেন এনারা। এবার বলি যে পাও ভাজিটা অর্ডার করেছে সেটা কেমন খেতে। টেস্ট অ্যান্ড কোয়ালিটির দিক দিয়ে নো ডাউট ভেরি গুড। ব্রেড গুলোতে যথেষ্ট পরিমাণে বাটার ইউজ করা আছে। আর যেটা মেন তরকারিটা মিন্স ভাজিটা, সেটার মধ্যে ছোট ছোট করে চিকেন রয়েছে, উপরে পেঁয়াজ কুচি এবং পাতিলেবুর সাথে দেওয়া হয়। এক কথায় যদি বলি আমার তো দারুণ লেগেছে। দেন নিয়েছিলাম একটা চকলেট ট্রাফল পেস্ট্রি, যেটা খেতে জাস্ট দুর্দান্ত। আর তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কি পরিমাণে সফট। আমার পার্সোনালি একটা ব্যাপার খুব পছন্দ হয়েছে, যেটা হচ্ছে এনারা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করা যায় ততটা চেষ্টা করেন, আর কাস্টমারদের সাথে খুবই ফ্রেন্ডলি। এখানে আরো অন্য দোকান রয়েছে, বসার প্রচুর জায়গাও রয়েছে। উপরে কি সুন্দর সুন্দর লাইটস গুলোকে ঝালর টাইপের বানিয়েছে ডিজাইন করে, যখন ওগুলো সব হাওয়ায় দুলছে কি সুন্দর লাগছে দেখতে। এখন যাচ্ছি এই জায়গাটারই ভিতরের আরেকটা সাইডে। এখানে একটা পুকুর আছে যেটার পাড়ে বসে রয়েছে প্রচুর লোক। আবার এই পুকুরেরই উল্টো দিকে রয়েছে লালকা মাঠ। এখানে ভিতরে গিয়ে বসে তোমরা আড্ডাও মারতে পারবে। শুধু এটুকুই নয়, রয়েছে এখানে একটি পার্কও, যেটার ভিতরে একটা ফোয়ারা আছে, বাট ওটা বন্ধ। পার্কটা বেশি বড় না, তবে তোমরা শান্তি মনে এসে এখানে সময় কাটাতে পারবে। বেরিয়ে পড়েছে এখান থেকে, এবার রাতের ডিনার নিয়ে বাড়ি চলে যাব। সো চলে এসেছি বাড়িতে। এবার তোমাদেরকে বলি যে সবার ফার্স্ট আসছে যে আন্টি, যে আন্টির সাথে তোমাদের আমি আজকে দেখা করালাম, সাক্ষাৎ করালাম। সো সেই আন্টিকে তোমরা দেখে অলরেডি বুঝে গেছো যে তিনি কি লেভেলের ফ্র্যাঙ্ক। তার কথাবার্তা যথেষ্ট তোমাদের মন ছুঁইবে। আর হচ্ছে গিয়ে যে মেন ব্যাপারটা, তিনি যেইভাবে যে গুছিয়ে কথা বলেন এবং তিনি মানুষের সাথে যেইভাবে যে ফ্র্যাঙ্কলি মেশে, সেটা জাস্ট খুব ভালো লেগেছে। এবার টু বি অনেস্ট আমি বলি যে ওনার যে খাবারের কোয়ালিটি জাস্ট অসাধারণ, একেবারে ওয়াও, সত্যিকারে ওয়াও। কারণ ওনার যে আমি কেকটা ট্রাই করেছি, সেটা এতটাই পরিমাণে যে নরম, আর তোমাদের খেয়ে জাস্ট মনে হবে না যে তোমরা কি খাচ্ছ। লাইক ক্রিম হয় না, যে ক্রিমটা যেটা যে এতটাই সফট আর নরম হয়, সেই রকম লেভেলের নরম হচ্ছে কেকটাই। আর আমরা যেটা ট্রাই করেছিলাম সবার ফার্স্টে, যেটা চিকেন পাও ভাজি, সেটাও 2 কোট। ওটা ছিল ওই আন্টি দোকানের ইউনিক আইটেম, যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না।
সব জায়গায় তোমরা পাবে কি নর্মাল বাটার পাওভাজি, বড় জোর কি চিজ পাওভাজি এরকমই, যেটা মানে ভেজের দিকে পড়ে। এবার নন ভেজে যেহেতু আন্টি এটা মাস্ট ট্রাই করতে সবাইকেই বলে যে চিকেন পাওভাজিটা টেস্ট যথেষ্ট ভালো, তোমাদের খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু ওই জায়গাটাতে ভিজিট করো, আর স্পেশালি কিন্তু আন্টির শপটাতে অবশ্যই ভিজিট করো। আর তোমাদেরকে বলি যে জায়গাটাতে তোমরা যদি ভিজিট করো তোমাদের খুবই ভালো লাগবে, ফ্যামিলি, ফ্রেন্ডস, নিজের মনের মানুষ, সো তোমরা সবাইকে নিয়ে সেই জায়গাটাতে যেতে পারবে। আর সেখানে যেহেতু কোনো গাড়ি ঘোড়া চলাচলের কোনো ব্যাপার নেই, যেটা আন্টি বললেন, তো সেইটার জন্য তোমাদের খুবই জায়গাটাতে সুইটেবল মনে হবে, খুবই সুবিধাজনক। সেখানে অনেকে তাদের নিজেদের পেটস নিয়ে যায়, খুব মজা করে, বন্ধু বান্ধব তো এমনিতে তো রয়েছে, প্লাস ওখানে একটা পাশে পার্ক রয়েছে, আর একটা এদিকে মাঠ রয়েছে, যেটা আমি তোমাদেরকে ভিডিওতে অলরেডি দেখিয়েছি। এবার সেখানে হচ্ছে তোমরা গিয়ে বসতে পারবে, আড্ডা মারতে পারবে, চিল করতে পারবে। আরেকটা জিনিস বলে দিই যে তোমাদের যদি কোনো প্রোগ্রামে কোনো কেক বগেরা কিছু যদি আইটেম অর্ডার দেওয়ার থাকে, তাহলে তোমরা আন্টিকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের এই প্রোগ্রামের যে কেক বলো বা যাই বলো, সেগুলো কিন্তু আন্টি নিজে হাতে তোমাদেরকে বানিয়ে দেবে। আন্টি যাদেরকে শেখায় তাদের কোনো কিন্তু ছোঁয়া থাকবে না, পুরোটাই টোটালি আন্টির হাতে থাকবে, যেটা তোমাদের মানে যথেষ্ট পছন্দ হবে, এটা গ্যারেন্টি। আর যদি কেউ আন্টির কাছে ক্লাস নিতে চাও, যদি কিছু শিখতে চাও, তাহলে অবশ্যই আন্টির সাথে কন্ট্যাক্ট করো। আন্টি তোমাদেরকে ডিটেলসে সব বলে দেবে, জানিয়ে দেবে কি কি করতে হবে। সো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। এখনের জন্য বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে।